পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। যা চাইবে পাইবে, যা করিতে চাইবে করিবে, তাহাকে কোনো কিছুতেই বাধা দেয়ার এখতিয়ার কেউ রাখিতে পারবে না। আর এর ব্যত্যয় ঘটিলে ও মাই গড, ও চঞ্চল চৌধুরী। তুফান, খুব ভয় পাইছি রে। Releasing in theaters. Oh my god. বাংলা সিনেমার এরকম একটা টিজার বা ট্রেলার কল্পনার মতো ভাই। এরকম একটি টিজার কালকে থেকে পুরো ফেসবুক বা নেট দুনিয়ায় তুফান 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 ভাবছি তুফান টিজারটা দেখব, আপনাদের সাথে একসঙ্গে রিয়াকশন দেবো ভাই। মাইন্ড ব্লোয়িং একটা বাংলা সিনেমার ফ্লেভার। এখনও পর্যন্ত আমি এ যাবৎকালে বহুত বাংলা সিনেমা দেখছি, এখনও পর্যন্ত বাংলা সিনেমার ইতিহাসে সব থেকে মানে চমকের লেভেলটা ভাই সেই লেভেলের। কি ছিল না টিজারে, এই টিজারে কি ছিল না, মানে সেই রকমের অ্যাকশন ধামাকাদার, মানে একটা তেলেগু সিনেমা যেই লেভেলের হয়, আমরা কেজিএফ পুষ্পা দেখছি, জওয়ান দেখছি সর্বশেষ, একটা সেই রকম একটা ভাইব দিচ্ছিল মানে। আর শাকিব যথেষ্ট উন্নতি করছে, সেই সঙ্গে পরিচালক রায়হান রাফির কথা বলতে হবে, অসাধারণ কাজ করছে। বাংলাদেশের সবথেকে পরীক্ষিত এবং এখন নির্দ্বিধায় বলতে গেলে সবচেয়ে সেরা ডিরেক্টর রায়হান রাফি। অসাধারণ কাজ দেখিয়েছে ভাই, তোমার স্যালুট, অসাধারণ কাজ দেখাইছে। ঠিক আছে, দেশের সবচাইতে বড় তারকারে নিয়ে আসলে এইরকম একটা গুজবাম দেওয়ারই দরকার ছিল। মানে ডায়লগগুলো যখন ডেলিভারি দিতেছিল একটা ভারী গলায়, মানে যখন বলতেছিল এখতিয়ার কেউ রাখিবে না, মনে চাইতেছিল মানে চেয়ার দিয়ে উঠে যাওয়ার, এইরকম একটা ফিলিংস মানে ভাইব পাওয়া যাইতেছিল, মানে এক্সট্রিম লেভেলের। মানে সে যে এরকম একটা লুক, রোয়া দাড়ি, বড় চুল, মানে একটা গ্যাংস্টার যেরকম হইতো আর কি। আর যেভাবে ক্যারি করছে সাকিব পুরোটারে, সেই সঙ্গে চঞ্চল চৌধুরী, ও মাই গড, চঞ্চল চৌধুরীর অভিনয়ে দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন থাকার কথা না। আর শেষে যে চিৎকারটা ভাই, এই চিৎকারটা দেখেন, এই চিৎকারটা অন্তত 100 বার দেখা যাইবে পর, মানে জাস্ট মাইন্ড ব্লোয়িং। এই ছবি একটা বাংলা সিনেমার ইতিহাসে একটা মাইল ফলক হয়ে থাকবে নিশ্চিতভাবে, বাংলা সিনেমার একটা বেঞ্চমার্ক হিসেবে ক্রিয়েট করবে একটা জায়গায়। এই ছবি আসলে এর পরবর্তীতে যারা অ্যাকশন সিনেমা বানাবে বাংলাদেশে, বা বাংলা সিনেমা যেরকম তৈরি হবে, বাংলাদেশ বা বাংলাদেশ কলকাতা এই রকম বা এই মানের সিনেমা এখনও তৈরি হয়নি। ভালোকে ভালো বলতে হবে, প্রশংসা করতে হবে। বাংলাদেশের মতো একটা জায়গায়, বাংলা সিনেমার মতো একটা জায়গায় কেজিএফ, পুষ্পা কিংবা রণবীর কাপুরের অ্যানিমেল, এ সমস্ত মুভির বাজেট 200, 250, 150, 100 কোটি টাকা। সেই জায়গায় দাঁড়াইয়া 10 থেকে 15 কোটি বা কিংবা 20 কোটি টাকা বাজেটে এইরকম একটা ফ্লেভার আনা, এইরকম একটা মুভি, মানে জাস্ট অসাধারণ। সাকিব নিজেকে দিন দিন আরও শানিত করছে, আরও উন্নতি করছে, নিজের নামের প্রতি সুবিচার করতে পারছে, এটাই অনেক। এখন উচিত এরকম মানের কাজ করা। এই কোরবানির ঈদে তুফান জাস্ট তুফানের মতো কাঁপাবে। অন্তত বাংলা সিনেমার ইতিহাসের এপার বাংলা ওপার বাংলা একটা মাইল ফলক হয়ে থাকবে, একটা আয়ের দিক থেকেও একটা রেকর্ড গড়বে, সেই আশা তো রাখতেই পারি। সত্যি এই মুভি দেখার জন্য খুবই এক্সাইটেড, আর অসাধারণ লাগছে ভাই।
লুক গেট আপ, এই লুকটা মানে জাস্ট অসাধারণ, মানে একটা গ্যাংস্টার দাঁড়াই আছে, মানে সেই খুবই আশাবাদী মুভিটা নিয়ে। আপনাদের কেমন লাগলো এই মুভির টিজার বা টেলার? এই টিজার এটা হচ্ছে তুফানি টিজ মানে উত্তেজনা, উত্তেজিত করা। তো দর্শকদের মাঝে একটা উত্তেজিত করার জন্য যেটা ছেড়ে দিয়েছে রায়হান রাফি পুরোপুরি সফল। তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন ভাইয়া।